জামালপুরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা। জামালপুর জেনারেল হাসপাতালের আউটসোর্সিং এর জনবল নিয়োগ নিয়ে সৃষ্টি হওয়া বিরোধের জেরে ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম রনির মারধর শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের ঝোকরের প্রতিবেদনে। সোমবার দুপুরে হাসপাতালের কক্ষে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হাসপাতালের ডেন্টাল সার্জন ডক্টর ইকরামুল হক হিটলু ঘটনাটি ঘটিয়েছেন। ঘটনার বর্ণনায় ডক্টর তরিকুল ইসলাম রনি বলেন, ডক্টর হিটলু কক্ষে ঢুকে কয়েকজন লোককে নিয়োগ দেওয়ার চাপ দেন। আমি তা অস্বীকার করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন। বিগত দিনে ডক্টর হিটলুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। এই বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মোহাম্মদ আতিক বলেন, সহকারী কাজে বাধা দেওয়ায় ডক্টর হিটলুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসে বলে যে আমার লোকদের নিয়োগ না দিয়ে এই নিয়োগ কমপ্লিট করা যাবে না। তা বললাম যে ঠিক আছে, আপনি যা পালন করেন। পরবর্তীতে সে আমাদের সহকারী পরিচালক মহোদয়ের ওখানে যায়, যে হুমকি দামকি করে। এবং তো সহকারী পরিচালক মহোদয় যখন আমাকে বলেন যে আরব সাহেব এই ঘটনা ঘটেছে, আমি বললাম যে আপনি বিভাগীয় পরিচালককে জানান। তো উনি বিভাগীয় পরিচালক মহোদয়কে জানান এবং বিভাগীয় পরিচালক মহোদয় তাকে লিখিত অভিযোগ করতে বললে উনি আজকের দিনের ভেতর করতে পারেন না, কারণ এর মধ্যে ওনার আপন মামা মৃত্যুবরণ করেন, উনি জানা দিয়েছিলেন। তো আজকে সকালে হঠাৎ করে আমার কাছে অফিস থেকে ফোন আসে, এই হিটু অফিসে গিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীদের আমার এবং এডি স্যারের নাম ধরে বিভিন্ন জনকে বকাঝকা করে আসে। এটা শুনেও আমি তেমন কোনো ইয়ে করি না, আমি এডি স্যারের শুধু শেয়ার করি যে স্যার এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো এর ভেতর আমি এবং মানব অধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের একজন পেশেন্ট ছিলেন হৃদরোগের। তো আমি তাকে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে আমি বলি যে ভাই আমার রুমে এসে চাকিয়ে যান। তো এই সময় ডাক্তার হিটলু উপস্থিত হন। উপস্থিত হয়ে জাহাঙ্গীর সেলিমকে বলতে থাকেন, এই যে রনি সাহেব উনি টাকা পয়সা নিয়ে নিয়োগ দিচ্ছে, এটি টাকা নিয়ে নিয়োগ দিচ্ছে। আমি হিটলু সাহেবকে আমি ভদ্রভাবে বললাম যে ভাই আপনি কাইন্ডলি বের হয়ে যান। তো উনি বের হইতে রাজি না, উনি আজে বাজে কথা বলতেছেন। আমি বললাম যে প্লিজ গেট লস্ট। আমি তাকে এই কথা বলার সাথে সাথে আচানক উনি আমার উপর ঝাঁপিয়ে পড়েন এবং সেটি আমার জন্য খুব অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। জাহাঙ্গীর সেলিম সাহেব ফেরাতে যান, ফেরাতে গিয়ে তার পরিধেয় বস্ত্র সেটিও শতছিন্ন হয়ে যায়।